তুচ্ছ ঘটনায় রক্তাক্ত পশ্চিম জয়নগরের সন্ধ্যা। আচমকা হামলায় এক ব্যক্তি জখম হওয়ায় আতঙ্ক ছড়ালো। অস্ত্র নিয়ে হামলায় উঠেছে নানা প্রশ্ন। পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও চাপা উত্তেজনা কমেনি। রাজধানী আগরতলার পশ্চিম জয়নগরে শান্ত পরিবেশ হঠাৎই অশান্ত হয়ে উঠল এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মূত্রত্যাগ সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় রাজীব সূত্রধরের সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যেই সেই তর্কাতর্কি রূপ নেয় মারাত্মক সংঘর্ষে। কিন্তু প্রশ্ন উঠছে, এত দ্রুত পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? অভিযোগ, ওই প্রতিবেশী কয়েকজন মাফিয়াকে খবর দিলে মাফিয়ারা গাড়ি করে এসে আচমকা অস্ত্র নিয়ে রাজীব সূত্রধরের উপর চড়াও হয়। তাকে এলোপাথারি কোপা এবং ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি আক্রান্ত বাবাকে রক্ষা করতে এসে তার ছেলে মেয়েও হামলার শিকার হয়। এখন প্রশ্ন উঠছে, ঘটনার নেপথ্যে কোনো পূর্ব পরিকল্পনা ছিল কি, নাকি খানিক উত্তেজনায় ডেকে আনলো এই হিংসা? এলাকাবাসীর দাবি, হামলাকারীরা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেছে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজীব সূত্রধর। এর মধ্যে পাল্টা হামলার প্রস্তুতির মাঝেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বটতলা ফাঁড়ি এবং পশ্চিম আগরতলা থানার পুলিশ। উপস্থিত ছিলেন স্বয়ং ওসি রানা চ্যাটার্জি। গুরুতর আহত রাজীব সূত্রধরকে জিবি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এ ব্যাপারে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানালেন ওসি রানা চ্যাটার্জি। ঝামেলা হয়েছিল, তো এটা এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমরা যে একজন ঝামেলা করেছিল তাকে আমরা গ্রেফতার করেছি। এখন এলাকাতে সম্পূর্ণ শান্তি বিরাজ করছে। কি ঝামেলাটা কি নিয়ে হয়েছিল? প্রতিবেশীদের নিজস্ব কিছু ঝামেলা ছিল এবং তারা পূর্ব শত্রুতা ছিল। পুলিশ এসে ঘটনাস্থলে আমরা যে ঝামেলা করেছে তাদের ভেতর থেকে আমরা একজনকে গ্রেফতার করেছি। কেউ কি আহত হয়েছে? আমরা তো দেখছি একজন আহত হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্পূর্ণ জিনিসটা আমরা দেখছি, আর যারা যারা করছে তাদের সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আহত রাজীব সূত্রধর বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তার উপর প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িতদের নাম পরিচয় হাসপাতালের বেডে বসেই স্পষ্ট জানালেন গুরুতর আহত রাজীব সূত্রধর। আমি আমার বাড়ির সাথে চেষ্টা করতেছি, তারা মারতে দিয়া ৬-৭ জন আইছে। জামাল মিয়া, আব্দুল মিয়া, আবু মিয়া, আর তার নাম কি ছেলেটা শায়ন মিয়া, তারা আইছে। হঠাৎ করে এই পেঁচা খরচ করে লাত্তি মারছে করে আমি প্রতিবাদ করছি। বলে মানে তারা অস্ত্রবাহী করছে, অস্ত্রবাহী করে তুফানি আর পড়ছে। ওই দেখেন এই দেখেন পিঠে পোষ মারছে, হাতে পোষ মারছে, কপালে পোষ মারছে। তারা কইতেছে এটা বলে টেইলার। এটা দেখা গেছি পিকচার বলে পরে বাকি আছে। আপনার লগে আগে কোন শত্রু নিয়ে আসলো? না, আমার লগে কোন শত্রু নেই। তারা এরকমই, তারা খুব উগ্র, তারা সাংঘাতিক উগ্র। এই ফ্যামিলিটি উগ্র। আপনারা তথ্যলাশি করে দেখতে পারেন এই ফ্যামিলি। তার মাথায় আঘাত গুরুতর বলেই হাসপাতাল সূত্রের খবর। এই ঘটনার সঙ্গে জড়িত সাদিক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কি এখানেই শেষ? বাকি অভিযুক্তরা কি ধরা পড়বে? তদন্তে কি উঠে আসবে বড় কোনো চক্রান্তের ইঙ্গিত? ঘটনার পর থেকে পশ্চিম জয়নগর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। মুখে মুখে ঘুরছে নানা প্রশ্ন। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও ভয়ের আবহ এখনো কাটেনি। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন হিংসা, এটাই কি সভ্য সমাজের নতুন ছবি? এখন সবার নজর পুলিশের তদন্তের দিকে। সত্যি কি সব রহস্য উদ্ঘাটিত হবে? এটাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।